শ্রদ্ধাশীল হই, শ্রদ্ধা রেখি, রাষ্ট্রের সর্বোচ্চ আইনের উপর আমরা সম্মান রেখে আমরা আমাদের কর্মসূচি পালন করার চেষ্টা করব। তারপর যদি কোনো সমস্যা সৃষ্টি হয় এর দায়ভার আমরা আন্দোলন বাস্তবায়ন কমিটি নিব না। সেজন্য আজকে এই সংবাদ সম্মেলন, এই কথাটুকু, এই মেসেজটুকু আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে, সমস্ত প্রশাসনের কাছে, রাষ্ট্রের সর্বোচ্চ মহলের দায়িত্ববর্গের কাছে পৌঁছে দিতে চাই। এটাই হলো আজকে সংবাদ সম্মেলন আমাদের মূল উদ্দেশ্য। সম্মানিত সাংবাদিক ভাইরা, আসলে স্বতন্ত্রের প্রতি মাদ্রাসা এই আন্দোলন আমাদের আজকে নতুন আন্দোলন নয়। এই আন্দোলন যুগ যুগ ধরে ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করে আসছি। গত 25শে আগস্ট 2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় যমুনা অভিমুখে আমরা পদযাত্রা সহকারে স্মারকলিপি দিয়েছিলাম। সেই দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন নেতৃবর্গের অনুরোধে আমরা আমাদের আন্দোলন স্থগিত করেছিলাম। ওই দিন আমরা বলেছিলাম যদি আগামী ডিসেম্বর মাসের ভিতরে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আগামী জানুয়ারি মাস থেকে আমরা আবার আন্দোলন শুরু করব। তারই পরিপ্রেক্ষিতে 19 জানুয়ারি থেকে আজকে 24 জানুয়ারি আমরা প্রায় এক সপ্তাহ পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত আছি। বরংস গত 19 জানুয়ারি 2025 রবিবার আমরা নিজেদের উদ্যোগী সম্মানিত প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা 4 সদস্য বিশিষ্ট সচিবালয় মাননীয় প্রধান, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম, বৈঠক করেছিলাম এবং মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা বিভাগের সম্মানিত সচিব মহোদয়ের সাথে বৈঠক করেছিলাম। দীর্ঘ আলোচনা করার পর আসলে আমরা আমাদের আন্তরিকভাবে আমরা স্যাটিসফাই হতে পারিনি, বিদায় আমরা এখনো পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছি। আজকে 6ষ্ঠ দিনের মতো আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চলছে। সেই অবস্থান ধর্মঘট চলা অবস্থায় সেখান থেকে আমরা এই জাতীয় প্রেস ক্লাব তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি। দেশবাসীর কাছে আমরা জানিয়ে দিতে চাই, সমস্ত রাষ্ট্রের সর্বোচ্চ বিবেকবান মানুষের কাছে, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছে, সর্বোচ্চ শিক্ষাবিদ, সাংস্কৃতিক রাজনীতিবিদদের কাছে আমাদের দাবি যে আমরা যদি ন্যায্য অধিকার হয়ে থাকে, আপনাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন, আমাদের ন্যায্য অধিকারে কিভাবে আমরা ফিরে পেতে পারি তার ফয়সালা আপনাদের মাধ্যমে আমরা চাই। আমরা সুশৃঙ্খল জাতি, শিক্ষক জাতি, আমরা লক্ষ লক্ষ শিশুদেরকে আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলি। আমরা লক্ষ লক্ষ কোমলমতি শিশুদেরকে আদর্শবান জাতি হিসাবে গড়ার চেষ্টা করি। ছোট্ট একটা শিশু যখন পারিবারিক শিক্ষা অর্জনের পাশাপাশি যখন সমস্ত কার্যক্রমগুলো তার জীবনের লক্ষ্য উদ্দেশ্যের যে স্থান থেকে শুরু হয়, সেই স্থান থেকেই কিন্তু আমরা বিসমিল্লাহ শুরু করে একদম তার জীবন গড়ার সর্বোচ্চ পর্যায়ে ধাপগুলো কিন্তু আমাদের কাছ থেকে শিক্ষা অর্জন করে। ওই সমস্ত শিশুরা যদি আমাদের কাছ থেকে নৈতিক শিক্ষা অর্জন না করত, ওই সমস্ত শিশুরা যদি আমাদের কাছ থেকে আদর্শবান মানুষের কৌশল, নিয়ম, শৃঙ্খলা শিক্ষা অর্জন না করত, তাহলে একটা সমাজ আদর্শবান হইতো না। একটা সমাজ যদি আদর্শবান না হয়, ওই রাষ্ট্রটাও আদর্শবান রাষ্ট্র হিসাবে গুরুত্ব পায় না। সম্মানিত সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, সম্মানিত ডিএসবি, এনএসআই এবং
মিডিয়ার ভাইরা, আমরা বলতে চাই আজকে 40 বছর পর্যন্ত আমরা বৈষম্যের শিকার। আপনাদের প্রশ্ন থাকতে পারে 40 বছর পূর্বে আপনারা কি করেছেন? আমরা আমাদের দাবিগুলো এইভাবেই আমরা সব সময় করে আসছি, কিন্তু আমাদের দাবি পূরণ হয় নাই বিদায় আমরাই তো আমাদের সন্তানরা, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, আমরা সহ এজন্যই তো সেই বুক ভরা আশা নিয়া, মন ভরা ক্ষোভ নিয়া আমরা সেই 37 জুলাই বিপ্লব বা 5ই আগস্ট আমরা বয়ে এনেছিলাম। এই বাঙালির সুবর্ণ সুযোগ আমরা করে দিয়েছিলাম। আমাদের কথায়, আমাদের বুদ্ধি পরামর্শী ওই সমস্ত ছাত্ররা, ওই সমস্ত ভাইয়েরা সাহস পেয়েছিল সেই দিন রাজপথে ঝাঁপিয়ে পড়ার জন্য, ঠিক কিনা? সম্মানিত মিডিয়ার ভাইরা, আমরা শিক্ষক জাতি, এই বাংলাদেশের ভিতরে যত সেক্টর আছে সমস্ত সেক্টরের চাইতে সম্মানিত পেশা হলো গিয়ে শিক্ষক, শিক্ষকদের পেশা। এই শিক্ষকদের পেশা অবমূল্যায়ন করা হচ্ছে, এর বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম। এই শিক্ষকরা যদি তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, সাংবিধানিক অধিকার আদায় করার জন্য যদি রাজপথে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই দায়ভার কিন্তু এই শিক্ষকরা নেবে না। এই দায়ভার কিন্তু প্রশাসনে নিতে হবে, এই দায়ভার কিন্তু রাষ্ট্রে নিতে হবে, এই দায়ভার কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল সর্বোচ্চ কর্মকর্তাকে নিতে হবে। এটা পরিষ্কার করার জন্যই, স্পষ্ট করার জন্যই আজকে এই সাংবাদিক সম্মেলন। এখানে যে সমস্ত শিক্ষক ভাই বোনেরা এসেছেন সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত, আসলে এই শিক্ষক ভাইরা অনেক কষ্ট করে এই ঢাকামুখী হয়েছেন। আমাদের ভিতরে এমন শিক্ষক আছে যাদের ঢাকা আসার জন্য গাড়ি ভাড়া নাই, লঞ্চ ভাড়া নাই। আপনারা বলেন যে আপনারা এত হাজার শিক্ষক, আপনাদের শিক্ষক কম কেন? আমাদের তো বেতন নাই, পরিবার চলতে সমস্যার সৃষ্টি হচ্ছে। সেখানে একটা মানুষ বাড়ি থেকে ঢাকা আসার জন্য কত হাজার টাকা প্রয়োজন আপনারাই বলেন। ঢাকা থাকতে, আন্দোলন করতে, একটা মানুষ যদি একটা রুটি 10 প্যাকেটের রুটি খায়, একটা কলা খেয়ে 3 বেলা থাকতো, মিনিমাম 100 টাকা খরচ হয়। আপনারা বলেন একটা মানুষ যদি 100 টাকা খরচ হয়, তাহলে ওই মানুষটা হয়তো আপনার কাছে 100 টাকা একটা চায়ের মূল্যের মতো, কিন্তু আমার এই শিক্ষকদের কাছে 100 টাকা অনেক মূল্যবান। কারণ তারা সৎ পথে ইনকাম করে, হালাল পথে ইনকাম করে, সেই ইনকামের রাস্তাটা সরকার মহোদয় বন্ধ করে রেখেছেন। তারপর তারা এই সরকারের সমস্ত নির্দেশনা পালনের পাশাপাশি তারা অন্যভাবে জীবন যাপন করার জন্য তারা বাড়িতে কৃষি কাজ করে, অন্য অন্য কার্যক্রমের মাধ্যমে তাদের জীবন যাপন কিন্তু পরিচালনা করতেছে। এর ভিতর থেকে আমাদের আন্দোলন চলছে। এত কষ্টের পরেও, এই আন্দোলন করার পরেও যদি মাননীয় সরকার মহোদয়ের, আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের যদি শুভ বুদ্ধি উদয় না হয়, তাহলে এরপর কি হবে, এরপর কি কর্মসূচি বাস্তবায়ন হবে সেটা আমাদের বোধগম্য নয়। সেটা তাদের উপর ছেড়ে দিলাম। তাদের চিন্তা চেতনা, সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমাদের পরবর্তী কার্যক্রম, পরবর্তী সিস্টেম। অতএব আজকে এই সাংবাদিক সম্মেলনে যে সমস্ত ভাই বন্ধুরা এসেছেন, আপনাদের মাধ্যমে সারা দেশের সমস্ত শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমস্ত
মিডিয়া, সমস্ত শিক্ষাবিদ, সমস্ত শিক্ষক ভাই বোনদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি। এখন সাংবাদিক সম্মেলনের সম্মানিত আহ্বায়ক জনাব শামসুল আলম ভাই আজকের এই সংবাদ সম্মেলনের বক্তব্য পেশ করবেন। এরপরই আমি সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল আমিন আমি লিখিত কর্মসূচি এবং আজকের সংবাদ সম্মেলনের প্রেস ব্রিফিং পেশ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সামনে দেন না লোকজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাকে জাতীয়করণের লক্ষ্যে আজকে আমাদের এই জরুরি সংবাদ সম্মেলন। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে আন্দোলন বাস্তবায়ন কমিটি সম্মানিত সদস্য সচিব জনাব মাওলানা আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আন্দোলন বাস্তবায়ন কমিটি নির্বাহী সদস্যবৃন্দ। আর উপস্থিত আছেন একটু পিছাবেন, একটা বড় ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সরকারের বিভিন্ন দপ্তরের প্রশাসন এবং আমরা অবহেলিত এই স্বতন্ত্র ইত্যাদি শিক্ষক ভাই বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণার দাবিতে আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আগামী 26শে জানুয়ারি 2025 সকাল 11 ঘটিকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে অভিমুখে পদযাত্রা সহ স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করবার লক্ষ্যে সংবাদ সম্মেলন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়কারী প্রতিনিধি, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রতিনিধি ভাই ওমর ফারুক আমাদের মাঝে উপস্থিত হবেন। সম্মানিত উপস্থিতি, আজ 24শে জানুয়ারি 2025 রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মালিক মিয়া হল রুমে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। সম্মানিত উপস্থিতি, 1978 সালে 9 অর্ডিন্যান্স 2 এর ধারা মোতাবেক প্রায় 18,000 স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা সমূহকে 1984 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় 23/2/1986 তারিখে 142 40 নং স্মারকে
প্রকাশিত প্রজ্ঞাপনে প্রাইমারি ও স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদেরকে 500 টাকা ভাতা প্রদান করা হয়। জাতীয় শিক্ষানীতিমালা 2010-এর নির্দেশনা অনুযায়ী দেশে প্রাথমিক শিক্ষার ন্যায় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষাদান কার্যক্রম পরিকল্পিতভাবে পরিচালিত হয়ে আসছে। বিগত সরকার 26,193টি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় সমূহকে 2013 সালে 9 জানুয়ারি জাতীয়করণ ঘোষণা করা হয়, কিন্তু অতীব দুঃখের বিষয় একটিও স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় নাই। তাই আমরা খুবই ভারাক্রান্ত যে প্রাইমারি এবং স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার একই প্রজ্ঞাপনে 500 টাকা বেতন দেওয়ার পরেও তারা সেই 500 টাকা উন্নীত হতে হতে আজকে সেই 2013 সালে 26,193টি প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়। আমরা এর বাইরে একটি মাদ্রাসা হয় না। এটা অতীব দুঃখের বিষয়, কখনো মানা যায় না। সরকারের সমস্ত নিয়ম কানুন মেনেও কিন্তু আমরা সেই কাজগুলি করছি। তাই আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা যারা আছেন, আবার বলছি, এবং এখানে সরকারের সমস্ত সেক্টরে আমার প্রশাসন সহ গোয়েন্দা এনএসআই বিভাগের সেক্টর ভাইরা আছেন, সবার কাছে আমার আকুল আবেদন, আপনারা আমাদের এই দাবিগুলি আমাদের সর্বোচ্চ মহল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সর্বোচ্চ মহলে শিক্ষা যারা নীতি নির্ধারকের যারা কাজ করে তাদের কাছে আপনাদের মাধ্যমে আমাদের এই দাবি দেওয়াটুকু আপনারা পৌঁছে দিবেন। আমরা আশা করি যে আগামী 26শে জানুয়ারি পদযাত্রা সহ মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আমরা অভিমুখে রওনা হব, ওই দিনে আমাদের আশা করি আমাদের সেই দাবি দেওয়া পূরণ হবে। এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সামনে ওভাবে দাঁড়ালে তো বিপদ হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। স্বতন্ত্র পদে মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজকে এই তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে আজকে জরুরি সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনে যে সমস্ত সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা উপস্থিত হয়ে আমাদের সংবাদ সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক জ্ঞাপন করছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আজকে 6ষ্ঠ দিনের মতো ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র পদে মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র পদে মাদ্রাসাকে জাতীয়করণ ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘট চলছে। সেই অবস্থান ধর্মঘট চলমান অবস্থা থেকে আজকে এই তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে
আজকের সাংবাদিক সম্মেলন যে আগামী 26শে জানুয়ারি 2025 রোজ রবিবার সকাল 11 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব এর সামনে থেকে আন্দোলনরত শিক্ষকদেরকে নিয়ে আমাদের স্বতন্ত্র একটি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণার দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় অভিমুখে পদযাত্রা মিছিল সহ ও স্মারকলিপি প্রদান করা হবে। উক্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক ভাইরা, প্রশাসনের ভাইরা, আপনাদের মাধ্যমে আমরা সরকারের সর্বোচ্চ মহলে জানিয়ে দিতে চাই যে আগামী 26শে জানুয়ারি শুধু আমরা পদযাত্রা করব না, মিছিল করব না, স্মারকলিপি দেব না, আমরা ওদিন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে চাই। আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা না বলে আমরা যমুনার ভিতরে যাব, তার সাথে বসবো, বসে আমাদের দাবিগুলো তার সামনে সরাসরি পেশ করব। তারপর তার কাছ থেকে আমরা সিদ্ধান্ত চাই। এই কার্যক্রমগুলো সমস্ত প্রশাসন ভাইদের মাধ্যমে, আপনার মিডিয়া সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এই কার্যক্রমগুলা বাস্তবায়ন চাই। আর এই সমস্ত কার্যক্রমগুলা সফল করার লক্ষ্যে প্রশাসন ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি, সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি। যেহেতু আজকে 6ষ্ঠ দিনের মতো আমরা অবস্থান ধর্মঘটে আছি, গত 19শে জানুয়ারি মাদ্রাসা ও কারিগরি মন্ত্রণালয়ের সম্মানিত শিক্ষা সচিবের মহোদয়ের কাছে আমরা বসছিলাম আমাদের দাবি দেওয়া নিয়ে। তিনি আমাদের সাথে, যদিও তিনি আমাদের সর্বোচ্চ অভিভাবক আমাদের ভিতরে, তার সাথে আমরা বসছিলাম। তার কাছ থেকে আমরা সেই ধরনের আশা পাই নাই, তার কাছ থেকে আমরা সেই ধরনের ভালোবাসা পাইনি, সম্মান পাইনি, বরঞ্চ তিনি আমাদেরকে লাঞ্ছিত করেছেন তার বক্তব্যের মাধ্যমে, তিনি আমাদেরকে অবমানিত করেছেন তার আলোচনার মাধ্যমে। তাই তার রুম থেকে বেরিয়ে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে 1 ঘন্টার অধিক বৈঠক করেছিলাম। তার সাথে দীর্ঘ আলোচনার পরে তিনি আমাদেরকে একটা কথা লিখে দিলেন যে অবশ্যই বিবেচনা করা হবে আমাদের সাধ্য মতো, অবশ্যই বিবেচনা করা হবে আমাদের সাধ্য মতো। এই কথাটার প্রশ্ন আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে রাখতে চাই। আমাদের বেলায় কেন বিবেচনা? 1978 সালে অর্ডিন্যান্সের মাধ্যমে এই ইবতেদায়ী মাদ্রাসা যাত্রা শুরু হয়। 1984 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড আমাদেরকে রেজিস্ট্রেশন দেয়। তার ধারাবাহিকতায় 1994 সালে প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র মাদ্রাসা 500 টাকা করে একই পরিবর্তে বেতন ধার্য হয়। সেখান থেকে আমরা জাতীয় শিক্ষানীতি 2010 বাস্তবায়ন করার জন্য সরকার কর্তৃক এনসিটিভি যে বই প্রকাশিত হয় সেই বই আমরা পাঠদান করে আসছি। সেখান থেকে 2013 সালে আসে 9 জানুয়ারি যে রেজিস্টার প্রাইমারি গুলো সরকারি গ্রহণ করা হলো। অদ্য পর্যন্ত আমাদের ইত্যাদি মাদ্রাসাগুলোকে এখনো বঞ্চিত রাখা হলো। আজকে 2025 সালে আইসা যদি বলা হয় বিবেচনা করা হবে আমাদের সাধ্য মতো, এর প্রশ্ন আপনাদের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা রাখতে চাই। আপনার এমন প্রশ্নের কারণ কি? এইটা কি 37 জুলাই বিপ্লবের ফসল? এই 25 সালে এসেও আপনার এমন প্রশ্ন করার কারণ কি? এই বাংলার মুসলমান জাতি জানতে চায়। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়,
আপনাকে জানিয়ে দিতে চাই, এখানে স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকরা শুধু আন্দোলন করে না, আমাদের এই আন্দোলনের সাথে একমত পোষণ করেছেন বর্তমান এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবের মধ্য দিয়ে বর্তমান এই সময়ে যে সমস্ত জনগণ বান্ধব রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক দলের প্রধানরা আমাদের এই আন্দোলনকে একমত পোষণ করেছে। সম্মানিত উপদেষ্টা মহোদয়, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয় দল বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত প্রদেশ, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, ইসলামিক ফ্রন্ট সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিনিধি সহ দেশের সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন সংস্কৃতিবিদ, বিভিন্ন কলামিস্ট, বিভিন্ন সাংবাদিক ভাইরাও আমাদের এই আন্দোলনকে একমত পোষণ করেছে। আর সেই আন্দোলন থেকে শিক্ষকরা আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য আপনার দ্বারস্থ হয়েছে, আর তাদেরকে আপনি এমন কথা বলেন যে অবশ্যই বিবেচনা করা হবে আমাদের সাধ্য মতো। শিক্ষা নিয়ে কোন দাবি নিয়ে এক ইস্যুর উপরে এই বাংলার ইতিহাসে সমস্ত রাজনৈতিক দল এক মঞ্চে এসেছে, এটা বাংলার ইতিহাসে কখনো দেখা যায় নাই, শুধু একটাই ফেলে করেছে। সম্মানিত শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনাকে বলে দিতে চাই, আপনি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আপনি আমাদেরকে, আমরা আপনার সন্তানের মতো, আমাদেরকে ভালোবাসা দিন, আমাদেরকে স্নেহ দিন, তাহলে সত্যিকার অর্থে এই বাংলাদেশে বৈষম্য মুক্ত হবে ইনশাআল্লাহ। আর আমাদের যদি এভাবে বক্তব্য দিয়ে আপনি বিব্রত করে রাখেন, তাহলে মনে করব সত্যি সে বিপ্লবের জুড়ে যে সমস্ত ছাত্র জনতা নিজেদের রক্ত বিলীন করে দিয়েছিল রাজপথে, যে সমস্ত ছাত্র জনতা নিজেদের জীবন উৎসর্গ করেছিল রাজপথে, যে সমস্ত ছাত্র জনতা বঙ্গুত্ব বরণ করতেছে, ওই সমস্ত ছাত্র ভাইদের, ওই সমস্ত শহীদদের সাথে বেইমানি করার শামিল হবে। সম্মানিত শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের দীর্ঘ 1 ঘন্টা আলোচনার মাধ্যমে বলেছেন যে বর্তমান আর্থিক সমস্যার ভিতরে আছি। আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যেই দেশে 15 লক্ষ চাকরিজীবীকে আপনার আমলে, এই বর্তমান সরকারের আমলে মহার্ঘ ভাতা পাস করা হয়, যে মন্ত্রণালয় থেকে হাজার হাজার কোটি টাকা, সেই দেশে সামান্য কয়েকজন স্বতন্ত্র মধ্যে শিক্ষককে পেটের ব্যবস্থা, পেটের রুজির ব্যবস্থা করতে পারবেন না, তাহলে আপনি কোন দায়িত্ব নিয়ে আপনি চোখের ভিতরে কালো চশমা দিয়ে বসে আছেন বোঝা গেল। কারণ এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আপনি অন্য চোখে দেখতেছেন, এটা আমরা কামনা করতেছি না। এই আলেম সমাজ, এই স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকরা 80% আলেম, যারা সমাজের নেতৃত্ব দেয়, যাদের কথায় সমাজের সকল সেক্টরের মানুষগুলো শ্রদ্ধা করে পালন করে, শ্রদ্ধা করে শ্রবণ করে, যারা সমাজের ভিতরে মসজিদে ইমামতি করে, মসজিদে নেতৃত্ব দেয়, তথা সেই সমস্ত আলেম ওলামাদেরকে আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে
খোলা বাড়ির ভিতরে শোয় রাখবেন, আর আপনি ওই চেয়ারে বসে বসে আপনি বিবেচনা করবেন, এটা মোটেও কাম্য হতে পারে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ,